নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে একদম এই প্রচণ্ড দাবদাহ গরম বাইরে, সেখানে একটা সামার রিফ্রেশমেন্ট একটা ড্রিঙ্কের খোঁজ দিতে চলেছি। চলুন তাহলে চটজলদি এই সামার রিফ্রেশমেন্ট ড্রিঙ্কটা কি করে বাড়িতে করে নেবেন দেখে নেওয়া যাক। তো বাজার থেকে আমরা বেশ কিছু পুদিনা পাতা কিনে এনেছিলাম। পুদিনা পাতাটাকে ভালো করে আমরা কেটে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা এখানে থেতো করে, তার মধ্যে একটু জিরে দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে নিয়েছিলাম হচ্ছে বিট নুন। এটা টাটা কোম্পানির নতুন বিট নুন, এই বিট নুনটা ভীষণ ভালো, তো এই বিট নুনটা ইউজ করতে পারেন। এবং এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমরা একটা সুন্দর পেস্ট করে নেব। এবং এই পেস্টটা করলে, এই পেস্টটা কিন্তু একবার করলে মোটামুটি আপনার 1 মাস ধরে রেখে এটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন। দেখুন আমরা এটাকে মোটামুটি পেস্ট করে নেওয়ার পরে এরকম একটা টেক্সচার চলে আসবে। তো এই টেক্সচারটা চলে আসলেই ব্যাস, তাহলে বুঝবেন আপনার পেস্টটা খুব সুন্দর মতো হয়ে গেছে। এবং এটা ভীষণ হেলদি, এবং গরমের দিনে যখন বাইরে থেকে আসবেন বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসবে, আপনারা যদি এই ড্রিঙ্কটা বানিয়ে দেন তাহলে খেতে অসাধারণ লাগবে, এবং তার কিন্তু ইনস্ট্যান্ট একটা রিলিফ সে পেয়ে যাবে। তো এবার কি করতে হবে, এবার এটাকে যেই বরফের যেই জমানো যেই বোল্টগুলো হয় তার মধ্যে এগুলো আপনাকে একে একে করে এগুলোকে ভরে দিতে হবে, যাতে এইগুলো আপনাকে আইস কিউবে তৈরি হয়ে যেতে পারে। এটা অনেকেই বিভিন্ন ধরনের আইস কিউব করে রাখে, অনেকে এটা আমলা দিয়ে করে রাখে, অনেকে এইভাবে পুদিনা পাতাটা করে রাখে। তো এইগুলো যদি আপনারা জলের মধ্যে দেন বা আপনারা স্প্রাইট বা কোনো সোডার মধ্যে দিয়ে খান, একটা ইনস্ট্যান্ট একটা রিলিফ, একটা অসাধারণ লাগবে। চলুন তাহলে এগুলোকে রেফ্রিজারেটর করার পরে এবার আপনাদের দেখানো যাক। এবার কি করতে হবে, একটা পাত্রের মধ্যে এরকম একটু সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো নেবেন। এবং এই যেই মানে গ্লাসগুলোতে আপনারা এই শরবতটা বানাতে চাইছেন বা ড্রিঙ্কটা বানাতে চাইছেন, তার মাথায় এইভাবে লেবুর রসটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন, যেমনভাবে আমি দেখাচ্ছি সেমভাবে। এরপর আপনাকে কিচ্ছু না, জাস্ট গ্লাসটাকে ওই চিনি আর লঙ্কার গুঁড়োর ওই মিক্সচারটার উপরে আপনাকে এইভাবে জাস্ট রেখে নিয়ে উপরে জাস্ট একটা প্রলেপ করে নিতে হবে। আপনারা যখন কোনো রেস্টুরেন্টে যান বা বড় বড় কোনো মানে হোটেলে যান, দেখবেন ড্রিঙ্কের সাথে এইভাবে আপনাদের সার্ভ করা হয়। তো এই টেকনিকটা আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম। এই টেকনিকে করলে অনেকটা রেস্টুরেন্টের মধ্যে স্টাইল করা যায়, এবং যখন সিপ নেবেন তখন হালকা টক ঝাল মিষ্টি এই যে ফ্লেভারটা, এটা কিন্তু আপনি পাবেন। এরপরে প্রত্যেকটা গ্লাসে আমরা একটু লেবুর রস দিয়ে নিয়েছি। লেবুর রস দেওয়ার পরে এর মধ্যে আমরা প্রত্যেকটা গ্লাসে সামান্য পরিমাণে আবার একটু বিট নুন দিয়ে নেবো, এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে নেবো। চিনিটা একটা সামান্য পরিমাণে রাখবেন, কারণ এটা হালকা ব্যালেন্স চিনিটা থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। দেখুন আমরা দুটো গ্লাসেই সেমভাবে আমরা করে নিচ্ছি, সামান্য নুন, সামান্য চিনি এবং লেবুর রস। এরপরে দেখুন আমরা ফ্রিজে রেখেছিলাম এটাকে, এবং কত সুন্দর আইস কিউবের মতো এটা সুন্দর কিউব হয়ে গেছে এই পুদিনা পাতার পেস্টটা। তো এইভাবে আমরা কিউবগুলো করে নিয়ে কিন্তু সারা গরমে এইভাবে রেখে দিই, এবং প্রত্যেকটা সময় আমাদের যখন বাইরে থেকে কেউ গরমের থেকে আসে বা কোনো গেস্ট আসে, এইভাবে আমরা সার্ভ করি। অসাধারণ একটা সামার রিফ্রেশমেন্ট ড্রিঙ্কে এটা কিন্তু পরিণত হয়। চটজলদি আপনারাও বাড়িতে এটা করে নিতে পারেন। আমরা এটা জল দিয়ে করলাম, আপনারা যদি চান এখানে সোডা বা কোল্ড ড্রিঙ্কসেরও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কস ইউজ করলে আপনাকে চিনি দেওয়ার দরকার নেই, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিন্তু হালকা একটা মিষ্টি ফ্লেভার থাকে। তো আজকে এই ড্রিঙ্কটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের মতো কে কে বাড়িতে এরকম পুদিনা পাতার এরকম পেস্ট করে বরফের কিউব জমিয়ে রাখেন অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের নিত্য নতুন বিভিন্ন টাইপের রেসিপির জন্য আমাদের পেজে ফলো রাখবেন। এবং আপনারা যদি কোনো ধরনের রেসিপি, কোনো মকটেল থেকে শুরু করে কোনো ধরনের রেসিপি যদি আপনারা জানতে চান বা দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করবো সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরানোর, সহজেই কিভাবে আপনারা বাড়িতে এটা করতে পারবেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। একবার অবশ্যই আপনারা এইভাবে পেস্ট করে বাড়িতে কিউব করে রেডি রাখুন, এবং চাইলে উপর থেকে লেবু স্লাইসও গোল গোল করে কেটের মধ্যে দিতে পারেন। খেতে কিন্তু যথেষ্ট রিফ্রেশমেন্ট লাগে, মানে এই অত্যাধিক গরমে এটা কিন্তু ভীষণ 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 একটা হেলদি ড্রিঙ্ক। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে জানাবেন যে কে কে এই ধরনের পুদিনা পাতার ড্রিঙ্ক বা পুদিনা পাতার শরবত খেতে ভালোবাসে। এবং আশা করি আমার মতো গরমের দিনে এটা অনেকেই খেতে ভালোবাসে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা চটজলদি করে ফেলুন, এবং বাড়ির সকলকে খাইয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।